ঈদের ছুটিতে আসছে পরিবারকে সপরিবার আমরা চলে আসছি। আমরা খুবই আনন্দ করছি, যা এটা ভাষা প্রকাশ করা যাবে না বা টাকাটা কিনা যাবে না। টাকাটা সব কিছু কিনা ঘোড়া চলছি, হুন্ডা চলছি, বাইক চালাচ্ছি, স্পিড চালাচ্ছি। হ্যাঁ, খুব ভাল লাগছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঈদের আনন্দ তো সবারই আসলে ভালো লাগে, কিন্তু মানে আজকে খুব ভোরবেলা যখন কক্সবাজার আসলাম, ফার্স্টে এসেই দেখি যে লাখ লাখ পর্যটক, মানে এত ভিড়। এবং 7:30টার দিকে আমি যখন এই বিচে আসলাম, আমি এখনও পর্যন্ত রুমে ইন করি নাই। আমার হোটেলে আমি সব লাগেজপাতি রেখেই এখানে চলে আসছি, যে বেশ কিছু বছর পরে আবার আসছি সাগরের টানে। আসলে সাগরের কাছে আসলে খুব ভালো লাগে, আর এবার আরও বেশি আনন্দ লাগতেছে। আমার বাচ্চাকে নিয়ে এবার প্রথম আমি আসছি, আর সাথে আরও ফ্যামিলির লোকজন আছে, আর সেই সাথে তো অনেক এনজয় করতেছি। ঘোড়াতে চড়লাম, আর অন্যান্য আদার্স যে রাইডসগুলো আছে সেগুলোও এনজয় করতেছি। খুব ভালো লাগছে। ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি, খুবই ভালো লাগতেছে। এত মানুষের হই হুল্লো, ভাবছিলাম যে ঈদের মধ্যে হয়তো এত মানুষ হবে না, কিন্তু আমার ধারণাটা ভুল। এখানে এসে দেখি ম্যাক্সিমাম মানুষই মনে হয় বাংলাদেশের এখানে এসে উপস্থিত হয়ে গেছে। অনেক অনেক সুন্দর হচ্ছে। আমরা এখানে সবাই যে প্ল্যানিং করে আসছিলাম, আমাদের প্ল্যানিং সাকসেস। আমরা সবাই বন্ধুরা মিলে অনেক এনজয় করতেছি, অনেক মজা করতেছি। আর ভিডিওগুলো আপনার অনেক সব সোশ্যাল মিডিয়ার জন্য অনেক পারফেক্ট ভিডিও হচ্ছে। সবাই আমরা যারা আসছি এখানে আর কি, যে ভিউটা দেখলাম, মানুষের সমাগম অনেক বেশি। আর আমাদের এখানে এত মানুষের আনাগোনা দেখে আমাদের আরো নিজের আর মনটা আরো ভালো লাগতেছে, যে এত সুযোগ দিতে পারছি যে আমরা এখানে আরো বেশি বেশি আসবো, আরো সবাই মিলে ঘুরবো আর কি, উদযাপন করবো। ভ্যাকেশন পেলে আসলে আমাদের এখানে আসা উচিত, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য আসলে আসা উচিত। প্রফেশনের বাইরে আসলে ভাইয়া মন উজাড় করে আসলে ভালোই লাগে আর কি, সব মিলে আর কি। দীর্ঘ 1.5 মাসের নীরবতা পরে নীরবতা ভেঙেছে, কক্সবাজারে পর্যটকের ঢল নেমে এসেছে। এবং এটি বলা চলে 50,000 থেকে লক্ষাধিক পর্যটক কিন্তু অলরেডি কক্সবাজার বিচে অবস্থান করছে। এবং আমি বিশ্বাস করি যে বেলা আরও যত বাড়বে বা আগামীকাল এর চাইতে সংখ্যা আরও দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। আমাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ 27 জন মাত্র কর্মী দিয়ে 3টি বিচে এই সেবা চালানো খুবই কঠিন। এবং সাগরও কিছুটা উত্তাল রয়েছে। এখন বর্ষার শুরু বলা চলে, বর্ষা এখনো আসেনি পুরোপুরি, কিন্তু সাগর শীতকালের স্থবিরতা কেটে এখন কিন্তু একটু অশান্ত দিকে যাচ্ছে। তো আমরা সেবাটি দিতে হিমশিম খাচ্ছি, তবে এরপরেও আমরা যতটুকু সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি পর্যটক যদি আমাদের নির্দেশনা মেনে চলে তাহলে নিরাপদ থাকবে, কোনো অনাকাঙ্ক্ষিত পানিতে ডুবে মৃত্যু হবে না।